শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় ফিরেই বললেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করে শান্তি ফেরানোই হবে তার প্রথম কাজ। কারো ওপর কোনো হামলা যেন না হয় সেই আহ্বান জানিয়ে তার উপর আস্থা রাখার কথা বলেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে বলেন, এই স্বাধীনতা রক্ষা করতেই হবে। বেলা 2:10 প্যারিস থেকে ঢাকায় ফেরার পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান 3 বাহিনী প্রধান, ছাত্র আন্দোলনের সমন্বয়করা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন হাবিব রহমান। দুপুর 2:15টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় ফেরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও বিমান ও নৌবাহিনীর প্রধান। ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সুধী সমাবেশের প্রতিনিধিরা। এ সময় বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন হাজারো মানুষ। ছাত্র জনতার বিজয়কে দ্বিতীয় মুক্তিযুদ্ধ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, দেশের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করে দেশে শান্তি ফেরানো। দিনটিকে গৌরবের উল্লেখ করে তিনি বলেন যে বিপ্লবের মধ্য দিয়ে নতুন বিজয়ের সূচনা হয়েছে, তরুণরা সেটিকে সামনে রেখেই দেশকে এগিয়ে নিতে হবে। তরুণ সমাজের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আবু সাইদের আত্মত্যাগের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে, পুরনোদের বাদ দিয়ে দেশকে নতুন করে গড়তে হবে। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয়। পুরো দেশকে একটি পরিবার উল্লেখ করে তিনি বলেন, এখনো যারা আক্রমণ করছে তারা ষড়যন্ত্রের অংশ। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা। এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। বিকেল 4:15টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে গুলশানের বাসভবনে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে বাংলাদেশে যে সংকট বিরাজ করছে, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনের মধ্য দিয়ে সেই সংকট দূর হবে। বাংলাদেশের প্রায় 16 কোটি মানুষ সেই প্রত্যাশাই করছেন। তারা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দাবি তুলেছে একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ সেই পথে এগিয়ে যাবে, এমনটি আশা করছেন তারা। হাবিব রহমান, 71, ঢাকা।